হে ফ্রেন্ডস, গুড মর্নিং। সুজাতা সোম লাইফস্টাইলে সকলকে স্বাগতম। তো আমি সুজাতা সকাল সকাল উঠে আমার কাজ সারা হয়ে গেছে, চা খাওয়া হয়ে গেছে। আর এদিকে ছেলে কেল বাক্সটা গুছিয়ে নিচ্ছে। আর এদিকে দেখো আমি রেডি হয়ে গেছি, আর গাড়িটা বাইরে বার করা আছে। আর এদিকে দেখো আমি দাঁড়িয়ে আছি, ছেলে চিড়ের প্যাকেট আনতে গেল, চিড়ে নিয়ে যাবে। তো আমরা দেখো দুজনে একসঙ্গে যাচ্ছি, ও এগিয়ে এগিয়ে যাচ্ছে আর আমি পেছনে পেছনে যাচ্ছি। তো ঠিক আছে বন্ধুরা, তোমরা ভিডিওটার সঙ্গে থাকো, দেখতে থাকো। আর যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর নোটিফিকেশানটা অল করে দিও, যাতে আমি ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে ভিডিওটার সঙ্গে সঙ্গে পৌঁছে যায়। আর তোমরা দেখতে পারবো নতুন নতুন কিছু, যদি তোমাদের শেখার হয় তো শিখবে। আর দেখো আমি গাড়িটা দাঁড়িয়ে আছি, আর আমি একটা জিনিস আনতে ভুলে গেছি। আর জিনিস বলতে আমি টাকা আনতে ভুলে গেছি। তো এদিকে দেখো তার ফাঁকে আমার ছেলে এদিকে ভিডিওটা দেখো নিজেই করছে। হ্যাঁ, তো ওকে কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। স্কুলে ড্রেস পরবে বলতে নেই মা হয়ে। তো তোমরা বলো কেমন লাগছে, যদি ভালো লাগে অবশ্যই বারবার বলবো না। তো ঠিক আছে বন্ধুরা, তোমরা ভিডিওটার সঙ্গে থাকো, দেখতে থাকো। তো বন্ধুরা, এটা হচ্ছে তার পরের দিন। তো দেখো বিছানাটা বাগিয়ে নিয়েছি আমি। হ্যাঁ, তো বিছানাটা বাগানো হয়ে গেল। আর এইদিকে দেখো আমি ঘরটাও মুছে নিয়েছি, ঘরটা মুছা মুছা হয়ে গেল। এরপর আমি অনেক দিন ধরে ফ্রিজটা বাগানো হয়নি, ফ্রিজটা না বাগানোর ফলে দেখো ফ্রিজটার কি হাল হয়েছে। তো ছেলের বার্থডে পরে এত গরম ছিল, তো আমি বাগাতে পারিনি স্কুল এই করে। তো আজকে দেখো একটু সময় পেয়েছি, তো আমি ভিডিওটা ফ্রিজটা আমি বাগিয়ে নেবো। তো দেখো কি অবস্থা, তার জন্য দেখো আমি এইগুলো সব বার করে নিলাম, এগুলো ভালো করে ধুয়ে নেবো। আর বৃষ্টিও হয়েছিল আজকে, একটু ঠান্ডা ঠান্ডা আবহাওয়া ছিল বলে সুযোগের সদ্ব্যবহার করে নিলাম। ঠিক আছে, সুযোগের সদ্ব্যবহার তো সবাই করতে পারে, তো আমিও আজকে করে নিলাম। তো আজকে ঠান্ডা বলে আমি আরও দেখলাম যে না বাগিয়ে নিই, নাহলে হবেও না, হচ্ছেও না। তো দেখো কি সুন্দর, তাই ফ্রিজটা প্রায় 12 বছর হলো, ফ্রিজটা 12 বছরের বেশি। তো দেখো ফ্রিজটা আমি ভালো করে মুছে নিচ্ছি, ভালো করে প্রথমে প্রায় 5-6 বার মুছলাম, তারপরে দেখো এই একবার মুছছি। তো বন্ধুরা তোমরা আমি তো একটু সাবান গুঁড়ি আর একটু সার্ফ এক্সেল দিই পরিষ্কার করি। তো দেখো একবার চকচক করছে, তাই না, একদম নতুনের মতন। তো আমার ফ্রিজটা এমনিতেই পরিষ্কার করলে কি এমনিতেই আমার নতুনের মতনই ফ্রিজটা। তো বেশি দিন বয়স অনেক হয়েছে, কিন্তু দেখলে বোঝা যাবে না এতটা বয়স হয়েছে। তো আমি ফাঁকগুলো কোনো ভালো করে মুছে নিলাম। তো এইদিকেও দেখো একদম চকচক চকচক করছে, কোনো জায়গায় আশা করি আর ময়লা নেই। তো ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিলে বেশ দেখতেও ভালো লাগে। কিন্তু কী করবো বন্ধুরা বলো, এত গরম আমি আর পাচ্ছিলাম না, এত এক হাতে সমস্তটুকু করা, যা করব সব একটা হাতে। তো একটু সবজি কাটবো সেটাও এক হাতে, তাও আমার ছেলে জানো তো অনেকটা করে দেয়। তো দেখো এগুলো সব ধুয়ে ধুয়ে রেখে দিলাম। আর এদিকে দেখো আজকে সিঁড়িটাও পরিষ্কার করেছি, সিঁড়িটা সে ঝড় হয়েছিল দিয়ে সব পাতাগুলো সব পড়েছিল। তো আজকে সিঁড়িটা পরিষ্কার করেছি, এদিকে পাখিকে চান করেছি। তো তোমাদেরকে ঘুরে ঘুরে একবার দেখিয়ে দিলাম। আর এদিকে দেখো চান করে চলে এলাম, ঠাকুর প্রণাম করেছি, দিয়ে মুড়ি খাবো। তো আজকে দেখো মেঘলাটা আবহাওয়াটা বেশ নরম বলে আরও হলো। আর এদিকে দেখো তরকারি খোলাগুলো আমি নামিয়ে রেখেছি। আর আজকে রান্না হবে, তো রান্না হবে হচ্ছে ঘি করলা ভাজা, আর হবে সয়াবিন আলু তরকারি। তো আজকে যেহেতু শনিবার নিরামিষে খাই, ওই জন্য এইগুলি হবে। আর দেখো টমেটো নিয়ে এসেছি, ওটা ছিল শুক্রবারে আর এইটা হচ্ছে শনিবারে। তো এদিকে দেখো রান্নাটা করে নিই। তো তোমরা বন্ধুরা ভিডিওটার সঙ্গে থাকো, কেউ স্কিপ করো না কিন্তু, ঠিক আছে। তো বন্ধুরা দেখো আমি ঘি কড়াটা বেশ লাল লাল করে ভেজে নিলাম। তো এই ঘি কড়া জানো তো আমার মা যখন ভাজছে, মানে যখন আমি ছোট ছিলাম আইবুড়ো ছিলাম, তো বিয়ের আগে তখন মা ভেজে রাখতো আর আমি খেয়ে নিতাম একটা একটা করে। আর আমার এত ফেভারিট, আমার ঘি করলা খুব ভালো লাগে জানো তো। তো আজকে দেখলাম বাজারে বিক্রি হয়েছে, বাজারে নয় স্কুলেতেও, এখানে ভ্যানে করে এসেছিলো, তো ওখানে আমি নিয়ে নিলাম।
আর এদিকে দেখো সয়াবিন আলু তরকারি চাপিয়ে দিলাম। আর দেখো নুন মিষ্টি সব রকম দিয়ে দিলাম। আর আজকে টমেটো নিয়ে এসেছি, তো টমেটো দিয়ে দিয়েছি। তো ভিডিওটার সঙ্গে থাকো বন্ধুরা, দেখতে থাকো। তো বন্ধুরা দেখো আমি ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। তো মশলা খুব একটা বেশি দিইনি, একটু আদা আর একটু জিরে গুঁড়ি। আর এদিকে দেখো আমার ভাতটাও হয়ে গেছে। তো এদিকে কী করবো বলে তুলে রেখে দিলাম, দিয়ে এরপর ঢাকা দিয়ে দেবো, জলটা ফেলে ওটা ঢাকা দিয়ে দেবো, নাহলে এখন কি পড়ে যাবে, তো খাওয়াই পণ্ড হয়ে যাবে। তো এদিকে দেখো আমি তরকারিটা ভালো করে কষিয়ে নিচ্ছি, একটুখানি জল দেবো, তাহলে মানে মশলাটা তো ধর আমি পেস্ট করিনি, আদাটা থেতো করে নিয়েছি, আর তোমার জিরে গুঁড়ি একটু দিয়ে দিয়েছি। তো এর ফাঁকে আমি একটা রিলস বানিয়ে দিলাম, তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো দেখো ভিডিওর রিলসটা কেমন হয়েছে, যদি ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট করো, কমেন্টের মাধ্যমে জানিও, ঠিক আছে। তো কাজের ফাঁকে একটু মন হলো তাই করে দিলাম। তো এদিকে দেখো আমি জিনিসগুলো মানে ফ্রিজে যেই কাপগুলো আছে ওইগুলো সব ভরে নিচ্ছি। আর এদিকে আমার ছেলে আমাকে সাহায্য করছে। তো এদিকে সব ঠিকঠাক করে ঢুকিয়ে নিই। আর তোমরা আমার সঙ্গে থাকো, ভিডিওটা দেখতে থাকো, স্কিপ করো না, ঠিক আছে। তো এদিকে দেখো সব ঠিকঠাক করে মানে নিচ্ছি। আর কি বলবো, এদিকে রান্নাও হচ্ছে। তো একদিকে মানে আমি না আজকে সারাদিন মানে এতভাবে গিয়েছি, মানে সারাদিনই কাজ, মানে একটু বসার টাইম পাইনি। তো ফোনটা তখন নিয়েছিলাম, তো একবার রিলস করেছিলাম। তো এদিকে দেখো আমার ফ্রিজটা কেমন ঝাঁকাঝাঁক করছে না। তো দেখো বন্ধুরা ফ্রিজটা সেই যেরকম দেখেছিলে তার থেকে দেখো একদম পরিষ্কার। তো একটু টাইম লাগে, ঠিক আছে। তো কাজটা ঠিক মতোই করতে হবে না, ওই কাজ করলেই তো হবে না, কাজের মতো কাজ করতে হবে। ওই অনেকজনে কাজ করে সে দেখার কাজ, কাজের মতো কাজ করলে ভাল লাগে। তো বন্ধুরা দেখো আমার তরকারিটা প্রায় হয়ে গেছে, তো আমি গাজর করব। তো বন্ধুরা আজকের মতন এই ভিডিওটা আমি এখানেই শেষ করব। তো তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো দেখো আমি ভাত বেড়ে নিচ্ছি। তো ঠিক আছে, টাটা, বাই।